বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনারা হয়তো বহু রকমের দুর্নীতি শুনেছেন, বাট প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আরবান, মানে যেটা শহরে যে সমস্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয়, সেটা নিয়েও একটা বড় সড়ো দুর্নীতি কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং যেটা দেখার পরে আপনারাও প্রশ্ন করবেন যে আপনাদের যে শহর বা আরবান, ঠিক আছে, আপনাদের যে শহরও সেই ধরনের সেখানেও কিন্তু এই ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। মানে আপনার ডকুমেন্টস, আপনি ডকুমেন্টস জমা দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, কিন্তু আপনি টাকা পাননি। ওই টাকা নিয়ে পুরো প্রধান, ওই টাকা নিয়ে কাউন্সিলর, সে কিন্তু তাদের নিজেদের বিলাস ভবন বাড়ি করছে এবং তারা ওই টাকা নিয়ে এক কথাই বলতে পারবো যে তাদের কিন্তু পেট ভরিয়েছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রশাসনিক দপ্তর যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কাজ করে, তারা যেন এই ধরনের দুর্নীতিগুলোকে একে একে খুঁজে বার করে এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে যেন প্রশাসনিক তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে। সেটা আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং প্রত্যেক প্রশাসনিক দপ্তরে ভিডিওটা পৌঁছে দিন। আমি দেখাবো যে কি কি ধরনের দুর্নীতি ধরা পড়ছে, আপনাদের আমি দেখাবো। এবং যেটা মানে শোনার পরে আমিও ভাবছি যে এই ধরনের মানুষ পৃথিবীতে আছে, এই ধরনের কাউন্সিলর বা এই ধরনের পুরপ্রধান যাদেরকে আপনি ভোট দিয়ে, যাদেরকে আপনি মানে এক কথায় প্রশাসনটাকে যাদের হাতে তুলে দিচ্ছেন, সেই তারাই আপনার টাকা, মানে আপনার হকের টাকা, যেটা আপনি বাড়ি তৈরি করতে পারেন না, আপনি দরিদ্র, আপনি গরিব, আপনি দুস্থ, আপনি বাড়ি তৈরি করতে পারেননি, সে কারণে আপনাকে সহযোগিতা করার জন্য, যাতে আপনি একটা ছাদের তলায় আপনি থাকতে পারেন নির্দ্বিধায়, বা বৃষ্টি ঝড় বন্যাতে আপনি শান্তিতে বসবাস করতে পারেন, তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা টাকা দেওয়া হয় 3,64,000 টাকা। এবং সেই টাকা আপনি পাচ্ছেন না, মানে আপনার ডকুমেন্টস, আপনার সবকিছু, আপনি টাকা পাননি, অন্য কেউ টাকা পেয়ে গেছে, তারা টাকা নিয়ে নিয়েছে। তো দেখুন, এরকম একটা অভিযোগ উঠে এসেছে। হয়তো এটা আপনাদের যে শহর সেখানেও কিন্তু হতে পারে, অবশ্যই কিন্তু আপনারা একটু ভেরিফাই করবেন, প্রয়োজন পড়লে আপনারা আপনাদের যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা মানে যে সমস্ত দপ্তরগুলো আছে সেখানে প্রয়োজন পড়লে আপনারা আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করুন যে সত্যি কি এরকম হয়েছে, এই ইনসিডেন্ট গুলো হচ্ছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কৃষ্ণনগর প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান নিয়ে একটি বড় অনিয়মের কিন্তু অভিযোগ এসেছে। তাহলে বলে দিলাম, কৃষ্ণনগরে নদিয়াতে ইনসিডেন্টটা হয়েছে। প্রকল্পটা কি ছিল না, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, আমি বলে দিয়েছি আরবান মানে শহরে কিন্তু এই যাদেরকে টাকা দেওয়া হয় সেখানে কিন্তু এই সেখানে সমীক্ষা করা হয়েছিল না। সমীক্ষাটা কে করেছিল না, রাজ্যের নগরোন্নয়ন দপ্তর। এবং আমরা চাই শুধুমাত্র এই পার্টিকুলার একটি কৃষ্ণনগর কেন হবে, ঠিক আছে, সমস্ত জেলায়, প্রত্যেক জেলায় যেখানেই এই সমস্ত আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে প্রত্যেকটাতে ফিল্ড ভেরিফিকেশন করা হোক, সমীক্ষা করা হোক। বহু অনিয়ম ধরা পড়বে এবং বহু মানুষকে এরকম ভাবে ঠকানো হয়েছে। কিরকম ঠকানো হয়েছে দেখুন। মূল অভিযোগটা কি না, প্রাথমিক সমীক্ষায় 758 জন উপভোক্তার ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। সরকারি নথিতে তাদের নামে বাড়ি দেখানো হলেও বাস্তবে তারা বাড়ি পাননি বলে অভিযোগ। মানে বললাম না, আপনার ডকুমেন্টস দিয়ে কেউ বাড়ির টাকা কিন্তু পেয়ে গেছে, মানে 3,64,000 টাকা পেয়ে গেছে, কিন্তু আপনি বাড়িও পাননি। বা এই তথ্য সামনে আসার পরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবারে এই অনিয়মটা ধরা পড়লো কিভাবে, আমি যেটা বলছিলাম যে আপনি নথি দিয়েছেন, আপনি সরকার আপনাকে টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনাকে টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, সেই সেই টাকা আপনি পাননি এবং আপনি নিজে বাড়ি তৈরি করতে পারেননি, কিন্তু সেই টাকা দেখুন অন্য কেউ কিন্তু হড়প নিয়েছে। কে হড়প নিয়েছে দেখুন। কিভাবে অনিয়ম ধরা পড়লো না, নগরায়ণ দপ্তর প্রকল্পের জিও ট্যাগিং নথিপত্র এবং বাস্তব পরিস্থিতি মিলিয়ে যাচাই করছে। উদ্দেশ্য ছিল প্রকৃত উপভোক্তারা সরকারি অনুমোদনের সুবিধা পেয়েছেন কিনা তা নিশ্চিত করা। কিন্তু কি দেখা গেল, সমীক্ষায় কি উঠে আসলো, প্রকৃত উপভোক্তার পরিবর্তে অন্য ব্যক্তি সরকারি সুবিধা পেয়েছেন। বললাম না, আপনি ভেরিফিকেশন করিয়েছেন, আপনার ভেরিফিকেশন হয়েছে, হয়তো দেখা গেছে যে আপনি পাওয়ার যোগ্য, কিন্তু আপনি টাকা পাননি, অন্য কেউ নিয়ে নিয়েছে টাকা। তাহলে
এইটার সঙ্গে জড়িত করা হবে না? আপনি যেখানে বসবাস করছেন, আপনার যে পুরো প্রধান আছে, আপনার যে কাউন্সিলর আছে, সেই দায়ী, সে এর সঙ্গে জড়িত, সে অন্য কাউকে দিয়েছে আপনার ডকুমেন্টস দিয়ে, আপনার বাড়ি দেখিয়ে অন্য কাউকে সুবিধা করে দিয়েছে। এটা তো হতে পারে। এছাড়া কি হতে পারে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এছাড়া কি হতে পারে। বাড়ি নির্মাণ না হলেও সরকারি অর্থ কিন্তু ছাড়া হয়েছিল, ঠিক আছে। জিও ট্যাগিং এ দেখানো নির্দিষ্ট স্থানে গিয়েও কোনো বাড়ি পাওয়া যায়নি, এমন ঘটনাও কিন্তু সামনে এসেছে। মানে বললাম না যে জিও ট্যাগিং কিন্তু করে দিয়েছে, মানে আপনার বাড়ির সামনে যে হয়তো জিও ট্যাগিং করা হয়েছে, কিন্তু বাস্তবে যে দেখা যাচ্ছে যে আপনি বাড়িই পাননি, আপনি বাড়ি করতেই পারেননি, কিন্তু আপনার ওখানে যে জিও ট্যাগিং হয়েছে, মানে যেখানে জিও ট্যাগিং হয়েছিল সেখানে যে ফিল্ড ভেরিফিকেশন করে দেখা হয়েছে যে ওই ব্যক্তি টাকা পায়নি, বাট ওই ব্যক্তির ডকুমেন্টস, ওই ব্যক্তির সবকিছু। মানে খুব, মানে কি বলবো, এই ধরনের ইনসিডেন্ট মানে আমাদেরকে ভাবতে একটু মানে কেমন লাগছে যে এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের মানুষ এখনো পৃথিবীতে আছে, যে এই সমস্ত গরিব দুস্থ মানুষ। আমি দেখেছি, বহু জায়গায় দেখেছি দুর্নীতির একটা লিমিট থাকে। মানে কেমন হয় যে আপনি 3,64,000 টাকা পেয়েছেন, আপনাকে 10,000 টাকা দিতে হবে, এই ধরনের ইনসিডেন্ট কিন্তু আমরা দেখেছি। মানে তাও দুর্নীতির লেভেলটা একটু কম, বাট এখানে পুরো টাকাটাই নিয়ে নিয়েছে। আপনারা ভাবতে পারছেন? একটি বাড়ি নির্মাণের জন্য সরকারি অনুদান 3,64,000 টাকা, 758টি সন্দেহজনক কেসে সম্ভাব্য আর্থিক অনিয়মের পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে প্রশাসনিক মহলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া মানে কি দেখা দিয়েছে আমরা একটু বলে দিচ্ছি। যে বিজেপি বিষয়টি নিয়ে সরব হয়েছে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, সেই সময়কার কাউন্সিলর, পুরপ্রধান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ভূমিকা তদন্ত করা উচিত। কারা উপভোক্তা নির্বাচন করেছেন এবং কিভাবে অর্থ বন্টন হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হোক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এবং আমরাও জানতে চাই যে এই দোষী যারা, তাদের কি শাস্তি দেয়া হলো। শুধু টাকা ফেরত নিলে হবে না, সুদ সমেত টাকা ফেরত নিতে হবে এবং একদম বড় সড়ো শাস্তি দিতে হবে এদেরকে, যাতে এই ধরনের ইনসিডেন্ট আর দ্বিতীয়বার না হয়। প্রকল্পের আর্থিক তথ্য, 2021-22 অর্থবর্ষে কৃষ্ণনগর পুরসভার মোট প্রাপ্ত অর্থ ছিল 37 কোটি টাকা। মোট 1079 জন উপভোক্তার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার পরিকল্পনা ছিল এবং এই ধাপে ধাপে কেন্দ্র সরকার কিন্তু টাকা পাঠিয়েছে। কিন্তু বর্তমানে কি দেখা দিচ্ছে, যে বললাম যে এই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু উঠে আসছে। নগরায়ণ দপ্তর ও সমীক্ষা এখনো কিন্তু চলছে। প্রতিটি চিহ্নিত মামলায় উপভোক্তার নথি, জিও ট্যাগিং তথ্য, অর্থ প্রদানের রেকর্ড এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে কিন্তু দেখা হচ্ছে। এবারে যদিও এটা প্রাথমিক একটা সমীক্ষা হচ্ছে, তো এই যে অভিযোগগুলা সেগুলো কিন্তু চূড়ান্ত তদন্ত এবং প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু এখনো বাকি রয়েছে। আমরাও জানতে চাই যে এদের বিরুদ্ধে কি স্টেপ নিচ্ছে সরকার বা গভর্নমেন্ট, এবং আমরা চাই প্রত্যেক প্রকৃত উপভোক্তাকে যেন তার টাকা ফেরত দেওয়া হয় এবং যারা এই অনিয়ম করেছে তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। তো আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই ধরনের দুর্নীতি আরো অন্যান্য শহরেও কিন্তু হতে পারে। তো সুতরাং আপনারাও ভিডিওটা বেশি করে শেয়ার করে এক কথায় অ্যাওয়ারনেসটা কিন্তু বাড়িয়ে দিন মানুষের মধ্যে, যাতে অ্যাওয়ারনেস সৃষ্টি হতে পারে এবং প্রত্যেক দরিদ্র মানুষও যেন তাদের একটা মানে কনসাসনেস আসতে পারে যে না, আমাদেরকে এই সমস্ত ইনসিডেন্ট হচ্ছে, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের ব্যক্তি যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তাদের কি করা উচিত, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।